আজকের ক্লাসে আমরা শুরু করছি রৈখিক সমীকরণের পার্ট 1। এমসিকিউর 1 দাগ থেকে 15 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আজকে আমরা এই ক্লাসে শিখব, আর সেটাও খুব সহজভাবে। ঠিক আছে, তাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো, প্রথমে এই অঙ্কগুলো করার জন্য বেশ কয়েকটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে। আগে সেগুলো আমি বলে দিচ্ছি, দিয়ে অঙ্কগুলো শুরু করব। দেখো, আমি যদি তোমাকে বলি 3 গ্রেটার দেন 2, 3 2 এর থেকে বড়, এটা আমরা জানি। যদি আমি বলি এটাকে মাইনাস দিয়ে গুণ করব, তাহলে -3 এইটা কি আর গ্রেটার দেন হবে? তখন এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে -3 -2 এর থেকে তো ছোট, সেটাই দেখো চেঞ্জ হয়ে গেছে। 3 2 এর থেকে বড়, তাহলে -3টা কি হবে? -2 এর থেকে ছোট হয়ে যাবে, তাহলে চিহ্নটা চেঞ্জ। এই জিনিসটি আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আবার আমি যদি বলি ওই একই কথা, ধরো 5 গ্রেটার দেন 3, তাহলে মাইনাস দিয়ে গুণ করো, -5, তখন এটা চেঞ্জ হয়ে লেস দেন হয়ে যাবে। তাহলে মনে রাখবে, যখন আমরা মাইনাস দিয়ে গুণ করব তখন গ্রেটার দেনটা হয়ে যাবে লেস দেন, লেস দেনটা হয়ে যাবে গ্রেটার দেন। একই রকম ভাবে আমি যদি বলি 3 গ্রেটার দেন 2, আমি যদি এটাকে অনন্য করে দিই, যদি এটাকে 1/, করে দিই, তাহলে 1/3, তখন কি আর এটা গ্রেটার দেন থাকবে? তখন এটা চেঞ্জ হয়ে যাবে। 3 2 এর থেকে বড়, 1/, যখন করব তখন এটা ছোট হয়ে যাবে 1/2 এর থেকে। বুঝা গেল? তাহলে দুটি জিনিস, মাইনাস দিয়ে যখন গুণ করব তখনও চেঞ্জ হবে, আর যখন 1/, করব তখনও চেঞ্জ হবে, মানে যখন উল্টাবো তখনও চেঞ্জ হবে। তাহলে এই দুটি জিনিস ভালো করে মনে রাখবে, আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। আর কি জানতে হবে? দেখো, আমরা যখন সমাধান করে এসেছি, সমাধান ধরো আমি একটা সমাধান দিচ্ছি 3x + 1 = 10। এইটাকে আমি যদি বলি এখান থেকে তুমি x এর মানটা বার করো, তুমি কি করবে? প্রথমে 3x = 10 - 1 করবে, বা 3x = 9 করবে, তাহলে এখান থেকে x সমান করবে 3। এই জিনিসটা তুমি করবে, দিয়ে বলবে x = 3। কিন্তু এখানে নিয়মটা তোমাকে জানতে হবে যে কিভাবে আসছে। দেখো, আমি যদি এইটাকেই অসমীকরণের আকারে লিখি, আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট। আমরা কি করেছি, এই +1টাকে এ পাশে লিখে দিয়েছি -1, কিন্তু কিভাবে হচ্ছে? নিয়মটা হচ্ছে, আমরা এই যে +1 আছে, এই +1টাকে কাটাতে গেলে একটা -1 দরকার না? তাহলে আমরা কি করব, উভয় পক্ষে একটা -1 যোগ করব। তাহলে নিয়মটা কি হচ্ছে, এই যে +1 আছে, আমরা -1 উভয় পক্ষে যোগ করছি, তখন দেখো এটা কেটে যাচ্ছে, এই লাইনটা এসছে, এই যে 10 - 1, এটা হচ্ছে নিয়ম। এরপর এই যে 3x গ্রেটার দেন আমরা পাচ্ছি কত? 9। আমরা কি করছি, এই 3টাকে এখানে ভাগ করে দিচ্ছি, 9/3, 3। নিয়মটা কি, আমাদের দরকার কি, x এর মান তো, তাহলে x এর পাশে যেটা আছে এইটাকে কাটাতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে, তবে তো কাটবে। তাহলে উভয় পক্ষে আমরা 3 দিয়ে ভাগ করব, তখন কি হবে? এইটা। বুঝা গেল? এইটা হচ্ছে নিয়ম। আমরা যখন অঙ্কগুলো করব ওইভাবেই করব, কিন্তু তোমাকে মাথার মধ্যে রাখতে হবে যে কিভাবে অঙ্কটা হয়। এইটা হচ্ছে নিয়ম। বুঝা গেল? তাহলে চলো, এরপর আমরা অঙ্কগুলো শুরু করছি, আর এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। দেখো, 1 দাগের অঙ্ক খুব সহজ। বলছে x belongs to n, n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, আর এইটা বলে দেয়া আছে। তাহলে x এর মান আমাদের চাইছে। কিভাবে করব দেখো, খুব সহজ লাগবে।
আগে ভালো করে বুঝবে। এইটা আছে আমাদের কি চাইছে, এক্স এর মান। তাহলে এক এক করে আমরা এই যে -7 আছে, আমরা প্রথমে +7 করব, তখন এইটা উঠে যাবে, তারপর 2 দিয়ে ভাগ করব, তাহলে এক্স এর মানটা পাবো। দেখো সবকে আমরা কি করছি, +7 যোগ করছি, মানে সবার সাথে +7 করব। তাহলে -5 +7, 2x -7 +7, এইটা। তাহলে এখান থেকে তুমি বলবে 2, এখানে আসবে 2x আর এখানে আসবে 8। বুঝা গেল? সরাসরি এখান থেকে এই লাইনটা করলেই হবে, তোমাকে সাইডে লিখে দিতে হবে বা মাথার মধ্যে রাখবে যে নিয়মটা কি। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 লেস দেন x লেস ইকুয়াল টু 4। চারটা অপশনের মধ্যে দেখো এটা কোথায় আছে। এখানে x এর মান আমাদের চাইছে, তাহলে 1 এর পর থেকে 4 পর্যন্ত, এই যে এখানে 1 2 3 4, 1 এর পর থেকে 4 পর্যন্ত মানে কি, এই জিনিসটা 1 হবে নি তারপর থেকে। তাহলে x এর মান কি কি হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, কারণ দেখো 4 এর সমান চিহ্নটা আছে। বুঝা গেল? চারটা অপশনের মধ্যে উত্তর হবে অপশন ডি, 2 3 এবং 4। ক্লিয়ার হয়েছে? তাহলে একের দাগের অঙ্ক কমপ্লিট। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 2 এর দাগে। x একটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা, এইটা বলে দেয়া আছে, তাহলে x এর মান কত। 7 লেস ইকুয়াল টু 2x - 3 লেস দেন 17। তাহলে এই যে -3 আছে, +3 করব, সবার সঙ্গে 3 একটা যোগ করব, তাহলে কত হবে, 7 3 10, 2x আর এখানে হয়ে যাবে 3 যোগ করলে 20। কি করেছি, প্রত্যেকটার সঙ্গে আমরা +3 করেছি, তখন দেখো এটা পাবে তুমি। 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 দিয়ে আমরা যখন ভাগ করব 5, এখানে আসবে x, এখানে আসবে 10। তাহলে এইটার মানেটা কি, সমান আছে, 5ও হবে, তাহলে x এর মান 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে। কিন্তু বলেছে একটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা, দেখো পূর্ণবর্গ, তাহলে এগুলোর মধ্যে পূর্ণবর্গ সংখ্যাটা কে, এই যে 9, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে চারটা অপশনের মধ্যে উত্তর হবে অপশন এ। বুঝা গেল? যদি বলতো শুধু x এর মান বার করো, তাহলে এগুলো সবই হতো, কিন্তু এখানে বলেছে পূর্ণবর্গ সংখ্যা, অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা, ওই জন্য উত্তরটা হবে 9। তাহলে 2 এর দাগের অঙ্ক কমপ্লিট। চলে যাচ্ছে আমরা 3 এর দাগে। দেখো 3 এর দাগের অঙ্কটাই আমাদের বলেছে x এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান। তার আগে এখানে দেখো কি বলে দেওয়া আছে, x বিলংস টু n, x টা স্বাভাবিক সংখ্যা, 0 লেস ইকুয়াল টু 2x - 5/2 7। তাহলে এখানে দেখো নিচে 2 আছে, এই 2টাকে প্রথমে আমরা তুলবো, তাহলে সবার সঙ্গে 2 গুণ করে দাও, 2 গুণ করো 0, শুধু থাকবে 2x - 5 আর 2 গুণ করলে 14। কি করেছি আমরা, 2 গুণ করে পাই। এই যে -5 আছে, +5 করতে হবে, তবে তো 5টা কাটবে, তাহলে প্রত্যেকটার সঙ্গে আমরা কি করব, +5 করব, তাহলে 5 হয়ে যাবে, +5 করো, শুধু থাকবে 2x, 5 আর 14 19 হবে তো। এরপর 2 কে ভাগ করতে হবে তো, তাহলে ভাগ করে দাও, 5/2 x আর এখানে আসবে 19/2। এখানে একটা জিনিস দেখো, বৃহত্তম মান আর ক্ষুদ্রতম মান, তাহলে এইটা তো সব থেকে বড় আর এইটা ছোট, কিন্তু আমাদের x কি বলেছে, ন্যাচারাল নাম্বার হতে হবে,
এইটার মানে কত? এইটার মানে হচ্ছে 2.5, আর এইটার মানে কত? 9 দুগুণে 18, 9.5। তাহলে 9.5 তার থেকে ছোট, এক্স এর মানটা দেখো তার থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত হবে? নিশ্চয়ই 9 হবে। তাহলে বৃহত্তম মানটা কত হবে? 9 হবে। আর ক্ষুদ্রতম মান কত হবে? দেখো 2.5 এর থেকে এক্সটা বড় হবে, তাহলে 2.5 এর থেকে বড় কত হবে? 3 হবে। স্বাভাবিক সংখ্যা কত হবে? 3 হবে। তো তাহলে এক্স এর ক্ষুদ্রতম মান কত হচ্ছে? 3, আর এক্স এর বৃহত্তম মান কত হচ্ছে? 9। চেক করে নাও কোথায় আছে। প্রথমে আছে দেখো বৃহত্তম মান 9 আর ক্ষুদ্রতম মান 3, উত্তর হবে অপশন এ। বুঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এইভাবে অঙ্কগুলো যখন থাকবে পরীক্ষাটা নিশ্চয়ই করতে পারবে, একবারেই সহজ। চলে যাচ্ছি পরের অঙ্কে। এক্স একটি অখণ্ড সংখ্যা, তাহলে এই অসমীকরণের সমাধান সেট আমাদের চাইছে। খুব ভালো করে বুঝবে এই অঙ্কটা। -x² + 7x - 6 > 0। আমরা এই মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে? মাইনাস দিয়ে যখন গুণ করবে, x² - 7x মাইনাসটা হয়ে যাবে প্লাস, চিহ্নটা কি হবে? আমি প্রথমেই বলে এসেছি, যখন আমরা মাইনাস দিয়ে গুণ করব চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটাকে যখন তুমি মিডল টার্ম করবে, x - 6 * x - 1 এই জিনিসটি পাবে। 7কে 6 আর 1-এ ভেঙে দাও, এই জিনিসটা আসবে। তুমি সাইডে করে দেখে নিতে পারো। x² - 6x - x + 6, তাহলে একটা x - 6 আর একটা x - 6, তাহলে x - 6 * x - 1 করা আছে, <0। এরপর এখানটি তোমাকে ভালো করে বুঝতে হবে। এখানটাই, এখানে দেখো এই যে x - 6, এখানে যেগুলো তুমি পাবে আগে এগুলোকে শূন্য করবে, হয় আর অথবা দিয়ে তোমরা কি করি, হয় এটা নাহলে এটা। তাহলে x - 6 যদি শূন্য হয়, x সমান হবে 6, এখানে 6 লিখো। x - 1 যদি শূন্য হয়, x সমান হবে 1, তাহলে এখানে 1 লিখো। 1 আর ওপাশে আছে 6। বাম দিকে -ইনফিনিটিভ, ডান দিকে +ইনফিনিটিভ। তাহলে দেখো -ইনফিনিটিভ থেকে 1 এই একটা অঞ্চল, 1 থেকে 6 এই একটা অঞ্চল, 6 থেকে ইনফিনিটিভের দিকে একটা অঞ্চল, একটা দুটা তিনটা অঞ্চল আছে। তুমি এখানে প্রথমে এইটা আগে চেক করো, মানে 6-এর পর থেকে ডান দিকে যত পয়েন্ট আছে 7, 8, 9, 10 যে কোনো একটা তুমি ধরো। এক্স এর মান আমি যদি 7 ধরি, 6-এর থেকে বড় আমি 7 ধরছি। এখানে আমি যদি এক্স এর জায়গায় 7 বসাই, তাহলে দুটাই দেখো ধনাত্মক আসবে। দুটা ধনাত্মকের গুণফল কখনো ঋণাত্মক হয়? এখানে 7 বসাও ধনাত্মক, 7 বসাও ধনাত্মক, কখন আসবে ঋণাত্মক? তুমি যে কোনো মান নিয়ে চেক করতে পারো, 7, 8, 9, 10 কখনোই ঋণাত্মক আসবে না। তাহলে এই দিকটা বাদ, কেটে দাও। ওই দিকটা যদি বাদ হয়, একবারে শর্টকাট টেকনিক, 1-এর এ পাশটাও বাদ হয়ে যাবে। তুমি চেক করে দেখতে পারো, 1-এর থেকে ছোট একটা মান নাও 0, তাহলে 0 বসাও, -6 - 1 গুণ করলে ধনাত্মক চলে আসবে, ঋণাত্মক আসবে নি, তাহলে এটাও হবে না। তাহলে হবে কোনটা? যে অঞ্চলটা আমাদের পড়ে আছে 1 থেকে 6-এর মধ্যে, তুমি মান বসিয়ে চেক করো, ঠিক <0 পেয়ে যাবে। বুঝা গেল? তাহলে x এর মান 1-এর থেকে বড় হবে, 6-এর থেকে ছোট হবে। তাহলে 1 <x <6 এই জিনিসটা আসবে। এরপর আমাদের কি চাইছে? সমাধান সেট।
তাহলে 1 থেকে বড় 6 থেকে ছোট কি কি আছে? 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। এখানে যদি সমান চিহ্নটা থাকতো তাহলে সমানটা হয়ে যেত, যেহেতু নাই তাহলে 1 থেকে বড় 6 থেকে ছোট 2 3 4 5, উত্তর হবে অপশন সি। এই জিনিসটা আমি আরেকবার বলছি, এতদূর ঠিক আছে? এখানে শূন্য করবে আগে, দিয়ে এক্স এর মানগুলো বার করে দেখে নাও যে কি কি আসছে, সংখ্যা রেখে আগে বসাও। একটা 1 আসছে, একটা 6 আসছে। তাহলে ডান দিকে যে কোনো একটা মান তুমি একটা চেক করলেই বুঝে যাবে, যে কোনো একটা মান 6 এর পর 7 8 9 10 এখানে বসে চেক করো। যদি আমি 7 বসাই ধনাত্মক, এটাও ধনাত্মক। এখানে আছে দেখো লেস দেন 0, তাহলে ঋণাত্মক কখনোই হবে না, মানে এটাকে সিদ্ধ করবে না। বুঝা গেল? যদি এ পাশে না হয় তাহলে এ পাশটাও হবে না, তাহলে থাকবে কোথায়? এই অঞ্চলের মধ্যে থাকবে। 1 আর 6 এর মধ্যে তুমি যে কোনো একটা মান নাও না, এখানে বসিয়ে দেখো। যদি আমি 3 ধরি তাহলে 3 বসাও, এইটা নেগেটিভ আসবে, এইটা পজিটিভ আসবে, গুণ করলে নেগেটিভ চলে আসবে। বুঝা গেল? তাহলে ওই জন্য উত্তর হবে অপশন সি। এই কনসেপ্ট আমাদের কিন্তু কাজে লাগবে, বারবার বলছি। চলো নেক্সট বলছে, এইটা বলে দিয়ে আছে যেখানে x লেস দেন 5 একটি অখণ্ড সংখ্যা, তাহলে অসমীকরণের সমাধান সেট 2x প্লাস 5/7 গ্রেটার দেন x প্লাস 3/4। দেখো আমরা সমাধানের সময় কি করে এসেছি? কোনাকুনি গুণ করে দিয়েছি। সমাধানের সময় নিয়মটা কি ছিল? মানে আমরা কি করতাম যে কোনাকুনি গুণ করে দাও হয়ে যাবে। এখানে আমরা সেম জিনিসটাই করব, কিন্তু নিয়মটা কি? নিচে যে সংখ্যাগুলো আছে দেখো 7 আর 4 আছে, 7 আর 4 এর তোমাকে লসাগু করতে হবে। কত হবে? 28। তাহলে নিচটাকে তুলতে হবে তো, তাহলে 28 দিয়ে গুণ করে দাও। তাহলে এইটাকে যখন 28 দিয়ে গুণ করবে, 7 4 এ 28, তাহলে 4 ইন্টু 2x প্লাস 5 গ্রেটার দেন, যখন 28 এখানে গুণ করবে 4 7 এ 28, তাহলে 7 ইন্টু এক্স প্লাস 3। দেখো তুমি যেটা কোনাকুনি গুণ করতে 4 এর সঙ্গে এটা, 7 এর সঙ্গে এটা, সেই জিনিসটাই এসছে, কিন্তু নিয়ম এইটা। 28 দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করতে এই জিনিসটা পাচ্ছি। বুঝা গেল? এই জিনিসটা মাথার মধ্যে রাখবে। তুমি যদি বাই চান্স আগে এই দিকে গুণটা করে দাও তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলে? যদি 7 দিয়ে আগে এইটা গুণ করো, দেখো মুখটা এখানে আছে পাশে, ওই জন্যে নিয়ম অনুযায়ী তুমি কাজ করবে। এরপর যেমন হয় কত হবে? 8x 20 7x আর এখানে 21। এরপর কি হবে? 7x টা যখন এ পাশে তুমি লিখবে 8x মাইনাস 7x, শুধু হবে x গ্রেটার দেন 21 মাইনাস 20 কত হবে? 1। এটা হবে তো? তাহলে x এর মান দেখো 1 এর থেকে বড়। আমি যদি দেখাই এখানে ইনফিনিটিভ আছে তো, প্লাস ইনফিনিটিভ, 1 এর থেকে বড়, এখানে সমান চিহ্নটা নাই, তাহলে এই যে 1 এর থেকে বড়, কিন্তু এখানে একটা দেখো আমাদের বলে দিয়ে আছে 5 এর থেকে ছোট হবে, তাহলে এখানে 5 আছে, তাহলে 5 এর থেকে ছোট হবে। তাহলে আমরা কিন্তু ইনফিনিটি পর্যন্ত যাবনি, এখানে দেখতে হবে কি বলে দিয়ে আছে, x 5 এর থেকে ছোট হবে, ঠিক আছে, এবং অখণ্ড সংখ্যা। তাহলে 1 এর পর থেকে 5 এর আগে পর্যন্ত 2 হবে, 3 হবে, 4 হবে। কোথায় আছে 2 3 4? এই যে, বুঝা গেল? সেট চাইছে আমাদের, তাহলে 2 3 4, অপশন এ হবে অ্যান্সার। কেমন লাগছে অঙ্কগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট। একই কথা, x বিলংস টু z বলে দেওয়া আছে, তাহলে অসমীকরণটির সমাধান সেট। আচ্ছা, -2 লেস ইকুয়াল টু 3x মাইনাস 1/2 এইটা বলে দেওয়া আছে। তাহলে এই যে নিচে 2 আছে, এই 2 কে প্রথমে তুমি কাটাও, তাহলে সবার সঙ্গে 2 গুণ করে দাও।
কি আসবে -4, 3x -1 আসবে কিনা? এক এক করে আমরা মানে সবকে কাটিয়ে এই এক্সটা বার করব। -1 প্রথমে তাড়াও, তাহলে +1 দিয়ে সবকে কি করতে হবে, সবার সঙ্গে +1 করে দাও। তাহলে কত হবে -4 + 1 3x, আর এখানে 2 + 1, এই লাইনটা নাও করতে পারো। তাহলে -3 3x 3, আর এখান থেকে এই যে 3 দিয়ে ভাগ করতে হবে তবেই তো এক্সটা পাবে। তাহলে -1 x 1। তাহলে আমাদের চাইছে সমাধান সেট, সমান চিহ্নটা আছে দেখতে পেয়েছো, -1 0 1 সমান চিহ্ন থাকা মানে এইটাও ধরতে হবে। তাহলে -1 0 আর 1 কোথায় আছে? -1 0 1 আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে। তাহলে উত্তর হবে অপশন সি। তুমি যদি অপশন বিটা দেখো, এখানেও দেখো -1 আছে, 0 আছে, 1 আছে। সেটের ক্ষেত্রে আমরা কি জানি যে এলোমেলো থাকলে কোনো অসুবিধা নেই, এখানে হয়তো কিছু প্রিন্ট মিস্টেক আছে। যাই হোক আমাদের উত্তর হবে অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট 7 দাগের অঙ্ক। x - y = 3 বলে দেওয়া আছে, আর x + y > 9 হলে x এর ক্ষুদ্রতম মানটা চাইছে। দেখো x - y এটা সমান 3, এখান থেকে তুমি বলো y সমান কত হবে? x - 3 হবে। কি আছে? x + y > 9, x এর ক্ষুদ্রতম মান চাইছে, তাহলে y এর মানটা এখানে বসিয়ে দাও। তাহলে x + x - 3 এইটা, তাহলে 2x - 3, এরপর এই যে -3 আছে আমরা কি করব, উভয় পক্ষে +3 করব। তাহলে 2x এটা কেটে যাবে তো, তাহলে 9 + 3, তাহলে 2x কত হবে 12। তাহলে এখান থেকে তুমি বলবে x > 6। কোথায় আছে? x এর ক্ষুদ্রতম মান 6, অপশন ডি হবে অ্যান্সার। বুঝা গেল? যেভাবে সমাধান করে এসেছিলে সেই জিনিসটাই হচ্ছে, শুধু নিয়মগুলো কি সেটা তোমাকে মাথায় রাখতে হবে। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। x ও y ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, ভালো করে পড়বে, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 1 থেকে শুরু, 1 2 3 এইভাবে। x 3 অথবা তার থেকে ছোট, y 2 অথবা তার থেকে ছোট, এই অসমীকরণটাও বলে দেওয়া আছে। তাহলে অসমীকরণগুলির সমাধান সেটটা আমাদের চাইছে। x এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, y এর মান 1 হতে পারে, 2 হতে পারে। তুমি এখান থেকে কিন্তু বলে দিতে পারবে চারটা অপশনের মধ্যে কোনটা হবে। ঠিক আছে, তবু আমরা চেক করব, দেখো এই অসমীকরণটাকে সিদ্ধ করে কিনা। x এর মান আমি যদি 1 বসাই, এখানে 5 + 6y 21, 5টা যখন এখানে -5 করব, তাহলে 21 থেকে 5 বাদ দাও 16, তাহলে y 16/6, 2 দিয়ে কাটলে 2 8 16, 2 3 6, 8/3 মানে কত বলো তো? 3 2 6, 20, 3 4 18, এভাবে চলবে। তাহলে ওয়াইটা দেখো যেটা আমরা পাচ্ছি তার থেকে ছোট, তাহলে এইটার থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি হতে পারে? এটা কত আছে 2.66 এভাবে চলছে তো, তাহলে 2 হতে পারে। এটার থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 হতে পারে, আবার 1ও হতে পারে। তাহলে x = 1, y সমান আমরা কি পাচ্ছি 1 পাচ্ছি, 2 পাচ্ছি। যদি x এর জায়গায় 2 বসাও, তাহলে 5 2 10, 6y 21, তাহলে 6y কত হবে 11 হবে। তাহলে y লেস দেন কত হবে 11/6, তাহলে নিশ্চয়ই এখান থেকে 6 1 কে 6 মানে একই হবে,
6 দুগুণে তো 12 হয়ে যাবে, তাহলে 1 দশমিক কিছু একটা আসবে, মানে y এর মান তুমি 1 পাবে। বুঝা গেল? আবার x এর মান যখন 3 বসাবে, 15 প্লাস 6y এইটা, তাহলে এখান থেকে 6y কত হবে 6, তাহলে y 1। তাহলে দেখো x এর মান 1 বসাও, 2 বসাও, 3 বসাও, y এর মান কি কি পাবে? 1 পাবে, 2 পাবে, এর মধ্যেই থাকবে। তাহলে x এর মান যখন তুমি 1 বসাবে, y এর মান 1 পাবে, আবার 1 বসালে y এর মান 2ও পাবে। x এর মান যখন 2 বসাবে, y এর মান তখন এই যে এখান থেকে 1 পাবে, 2 বসালে 1 পাবে। x এর মান 3 বসাও, y এর মান 1 পাবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অপশন বি হয়ে যাবে অ্যান্সার, বাকি তিনটা সিদ্ধ করবে না। বুঝা গেল? তাহলে এইভাবে তোমাকে চেক করে দেখতে হবে। চলো নেক্সট, বলছে এইটার সমাধান সেট, যেখানে x বিলংস টু ন্যাচারাল নাম্বার। খুবই সহজ। তাহলে আমরা কি করব? উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করব, 21/4। তাহলে 21 কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে? 4 5 এ 20, দশমিক 10, 4 দুগুণে 8, 4 5 এ 20, 5.25। তার থেকে ছোট, এই যে সমান অথবা ছোট আছে, দেখো x 5 এর সমান বা ছোট, কিন্তু x এখানে বলে দেওয়া আছে ন্যাচারাল নাম্বার। তাহলে কি কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। 5.25 এর থেকে ছোট বা সমান, তাহলে 5.25 এর থেকে ছোট নিশ্চয়ই 5 তো হবে, 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে। কোথায় আছে 1 2 3 4 5? অপশন বি। বুঝা গেল? এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে 9 এর দাগ কমপ্লিট। 10 এর দাগ যে অঙ্কটি আছে, একই কথা, দেখো সমাধান সেট। 2x প্লাস 3/4 প্লাস 2, 1/4, আর এখানে 4x/3। x বিলংস টু r, আর মানে কি? বাস্তব সংখ্যা। তাহলে সমাধান সেটটা আমাদের চাইছে। কি করবে? এই পাশটাকে লসাগু করে দাও। 2x প্লাস 3 প্লাস 8/4, আর এখানে আমরা পেয়ে যাচ্ছি কত? 3 প্লাস 4 4 16, আর এখানে 12। এটা আমরা পাচ্ছি। দেখো এখানে 2x প্লাস 8 3 11, আর এখান থেকে আমরা পাচ্ছি 3 প্লাস 8/12। এই যে 4 আর 12 আছে, আমরা কি করব? 4 আর 12 লসাগু কত? 12। তাহলে 12 দিয়ে সবকে গুণ করে দেবো। তাহলে 12 দিয়ে গুণ করলে কত হবে? 4 3 এ 12, 3 গুণ হবে, আর এখানে 12 দিয়ে গুণ করো, কেটে যাবে, শুধু থাকবে এইটা। ঠিক আছে, লসাগুটা দিয়ে আমরা গুণ করে দিচ্ছি। তাহলে 6x 33 আর 3 প্লাস এইটা। তাহলে এখান থেকে 6x মাইনাস 16x আর 3 মাইনাস 33, এইটা আমরা পাবো। তাহলে এখান থেকে তুমি বলবে মাইনাস 10x, আর এখান থেকে মাইনাস 30। এই যে মাইনাস দিয়ে আমরা গুণ করব, মাইনাস দিয়ে যখনই গুণ করব এইটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখান থেকে কি করবে? 10 দিয়ে ভাগ করে দাও, x greater equal to 3। মানে আমরা যদি ছবিটার দিকে দেখি, 3 থেকে দেখো এই যে বড় প্লাস ইনফিনিটিভের দিকে যাচ্ছে, 3 এখানে সমান চিহ্নটা আছে, তাহলে এখানে ঠেকবে, এই দিকে যাবে। ঠিক আছে, তাহলে উত্তরটা কত হবে? 3 ইনফিনিটিভ। ইনফিনিটিভে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে, ঠিক আছে, সেটা প্লাস ইনফিনিটিভ হোক আর মাইনাস ইনফিনিটিভ হোক,
আর এই যে সমান আছে মানে কি থার্ড ব্র্যাকেট। যদি সমান চিহ্নটা না থাকতো তাহলে ফার্স্ট ব্র্যাকেট হতো, মানে 3টাকে ধরা হবে নি। আর এইটা মানে কি 3ও আছে, মানে থার্ড ব্র্যাকেটটা হবে। তাহলে 3 কমা ইনফিনিটিভ কোথায় আছে? 4টা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে। তাহলে উত্তর হবে অপশন বি। বুঝা গেল? চলো নেক্সট, একবারে একই টাইপের অঙ্ক দেখো। 3/2x 1/3 আর এখানে 2/3x প্লাস 1/2। তাহলে এইটাকে আমরা প্রথমে যেটা করব, এই এক্সটাকে এ পাশে করছি, 3/2x মাইনাস 2/3x আর 1/2 মাইনাস 1/3x। ঠিক আছে, প্রথমে আমরা উভয় পক্ষে মাইনাস 2/3x করেছি, তারপর কি করেছি উভয় পক্ষে মাইনাস 1/3 করেছি। তাহলে এই যে মাইনাস 1/3 এটা কেটে গেছে, দিয়ে এই জিনিসটা আমরা পেয়েছি। তাহলে নিয়ম মাথার মধ্যে রাখতে হবে। লসাও করে দাও, কত আসবে? 6x। তাহলে এখানে তুমি পাবে 9 আর এখান থেকে 4 আর এখানে তুমি পাবে 3 মাইনাস 2। তাহলে 5/6x আর এখান থেকে 1/6 এটা পাবে। আমরা যদি প্রথমে 6 দিয়ে গুণ করে দিই, 6 আর 6 কেটে যাবে, তো 6 দিয়ে গুণ করে দাও, 5/x আর এখানে 1 আসবে। আমরা কি করব, এটাকে উল্টে লিখবো, x/5 তখন লেস ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি উভয় পক্ষে এটা 5 গুণ করে দিই, কি পাবো? x লেস ইকুয়াল টু 5 এটা আসবে। তো উভয় পক্ষে যদি 5 গুণ করি, 5টা কেটে যাবে, এখানে 5 হয়ে যাবে। তাহলে x দেখো 5 অথবা তার থেকে ছোট, কিন্তু এখানে একটা কথা বলা ছিল, দেখতে পেয়েছো, এক্সটা 0 থেকে বড় হবে, 0 থেকে বড় হবে, আর এখানে 5 অথবা তার থেকে ছোট হবে। তাহলে 0 থেকে বড় মানে 0 হবে নি, আর এখানে 5-এ যে থেকে যাবে, এই জিনিসটা আসবে। তাহলে 0,5, 5-এ সমান চিহ্ন আছে থার্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট। কোথায় আছে দেখো তো? অপশন বি তে আছে। বুঝা গেল? সমান চিহ্ন মানে সেই পদটাও হবে, 5টাও হবে, ওই জন্য থার্ড ব্র্যাকেট আছে। তাহলে 11 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। একই রকম ভাবে তুমি 12 দাগের অঙ্কটা করতে পারবে। 1/3 8x মাইনাস 5 আর এখানে 1/2 5x মাইনাস 2। x বিলংস টু বাস্তব সংখ্যা, মানে x বিলংস টু আর বলে দিয়ে আছে, আর মানে কি বাস্তব সংখ্যা। এখানে 3 আছে, এখানে 2 আছে, 3 আর 2 এর লসাগু কত? 6। তাহলে 6 দিয়ে যখন তুমি গুণ করবে কত হবে? 3 দুগুণে 6, তাহলে 2 ইন্টু 8x মাইনাস 5 আর এখানে 3 ইন্টু 5x মাইনাস 2। বুঝা গেল? তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি। তাহলে তুমি মনে মনে ভাবতেই পারো যে স্যার তো কোনাকুনি গুণ হয়ে গেল, কিন্তু নিয়ম সেটা নয়। নিয়ম হচ্ছে কি, নিচে এগুলো থাকবে, আগে লসাগু করো, সেই লসাগু দিয়ে সবকে গুণ করতে হবে, তখন এই জিনিসটা আসছে। তাহলে 8 দুগুণে 16x মাইনাস 5 দুগুণে 10 আর এখানে 15x মাইনাস 6। তাহলে 16x মাইনাস 15x x হয়ে যাবে, আর মাইনাস 6 এখানে দেখো প্লাস 10 হবে, তো তাহলে নিশ্চয়ই 4 হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? x এর ভ্যালু 4 অথবা তার থেকে ছোট। এখানে 4 আছে, 4 অথবা তার থেকে ছোট মানে এই দিকে আসবে, আসবে তো। তাহলে মাইনাস ইনফিনিটিভ থেকে 4 পর্যন্ত, 4-এ দেখো সমান আছে, কোথায় আছে দেখো? মাইনাস ইনফিনিটিভ, 4, এই যে অপশন সি হবে অ্যান্সার। কেমন লাগছে অঙ্ক বলো?
পারবে, একবারই সহজ। চলো নেক্সট, একই কথা দেখো, 0 এখানে 2x মাইনাস 5/2 আর এখানে আছে 7। নিচে যে সংখ্যাটা থাকবে তাকে প্রথম তোমাকে কাটাতে হবে। এই যে 2 আছে, সবকে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 0ই থাকবে। 2x মাইনাস 5 2 দিয়ে গুণ করো। এই যে -5 আছে, +5 করতে হবে। এক এক করে আমি কাটিয়ে x এর মানটা বার করব। তাহলে +5 করে দাও, কত হবে? 19 হবে। 14 আর 5 কত হবে? 19। এই যে 2x 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। 5/2 x, মানে এক এক করে আমরা x এর কাছে যারা আছে তাদেরকে সরিয়ে দিচ্ছি, শুধু x আমাদের দরকার। এরপর দেখো অপশনগুলো যেগুলো আছে, এইটা মানে কত? 2.5, আর এইটা মানে 9 দুগুণ 18, আর এখানে 5। 2.5 দেখো সমান চিহ্নটা নাই, তাহলে 2.5 এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, আর 9.5টা এটা কিন্তু থার্ড ব্র্যাকেট হবে। আচ্ছা নাকি কোথাও দেখতে পাচ্ছি আমরা অপশন ডি তে আছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের 13 দাগের অঙ্ক। চলো নেক্সট, 14টা একবারে সেম কথা। 5 ইন্টু x মাইনাস 1 7x প্লাস 1। এখানে একটা জিনিস দেখো, 3টা জিনিস আছে। 3টা জিনিস মানে কি? এখানেও x দেয়া আছে, এখানেও আছে, আর এখানে সংখ্যা আছে। মানে তুমি সরাসরি তুমি যদি ভাবো আমি -1 করব, এখানের x কে তুমি কাটাতে পারবে না। বুঝতে পারছো? আগের গুলো কি ছিল? এখানেও সংখ্যা ছিল, এখানেও সংখ্যা ছিল, মাঝখানটা x ছিল, কিন্তু দেখো এখানেও x আছে, এখানেও x আছে। তাহলে প্রথম দুটাকে নিয়ে আগে কাজ করো। প্রথম দুটা আগে এইটা নিয়ে কাজ করো। তাহলে 5x মাইনাস 5 7x প্লাস 1, তাহলে -2x হবে তো। 5x মাইনাস 7x মাইনাস 2x, আর এখানে তুমি পাবে 6। মাইনাস দিয়ে গুণ করো, তাহলে 2x গ্রেটার ইকুয়াল টু -6। 2 দিয়ে ভাগ করতে হবে, তবেই তো x পাবে, এইটা। এরপর শেষ দুটাকে নিয়ে 7x প্লাস 1, এইটা। তাহলে 7x লেস দেন কত হবে? 7, তাহলে x লেস দেন 1। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যদি একটা সংখ্যা রেখায় বসাই, x এর মান 1 এর থেকে ছোট, এখানে 1 আছে আর এখানে -3 আছে, তাহলে -3 অথবা তার থেকে বড় হবে, 1 এর থেকে ছোট হবে, মানে যে এই যে 1 এ যে ঠেকবে নি তার থেকে ছোট। তাহলে এইটা সমাধান সেটটা কি হবে? -3 এ থার্ড ব্র্যাকেট হবে, সমান চিহ্ন আছে -3 এ, আর 1 এ ফার্স্ট ব্র্যাকেট হবে। তাহলে -3, 1। এখানে যে অপশনগুলো আছে তোমাদের বইতে উত্তর আছে অপশন সি। এটা একটু প্রিন্ট মিস্টেক আছে হয়তো, কারণ এখানটাই থার্ড ব্র্যাকেট হবে আর এখানটাই ফার্স্ট ব্র্যাকেট হবে। বুঝা গেল? এইটা -3, 1 এইটা থার্ড ব্র্যাকেট হবে, এইটা ফার্স্ট ব্র্যাকেট হবে, তখন এইটা সত্য হবে। এটা একটু প্রিন্ট মিস্টেক আছে, আর না হলে আমরা দেখতে পাচ্ছি কোনোটাই হবে না। যদি এটা ঠিক থাকে তাহলে উত্তর হবে অপশন ডি, কোনোটাই হবে না, মানে বইতে তাহলে উত্তরটা ভুল দেওয়া আছে। বুঝা গেল? অঙ্ক যেটা ঠিক তুমি সেটাই করবে, যদি পরীক্ষাতেও থাকে তখন তুমি অপশন ডি বলবে, কোনোটি নয়। চলো নেক্সট, আজকের ক্লাসের শেষ অঙ্ক 15। খুব ভালো করে অঙ্কটা বুঝবে। x/x মাইনাস 4 1/3 কি করব? এখানে তুমি ভাববে নি যে স্যার আমি কোনাকুনি গুণ করে দেবো। কি করতে হবে? x/x মাইনাস 4, এই যে 1/3 আছে,
আমরা উভয় পক্ষে -1/3 করব। মানে তুমি ভাবতে পারো যে মনে মনে এইটাকে এপাশে আনছি, যেভাবে সমাধানে শিখে এসছো, কিন্তু নিয়ম -1/3 উভয় পক্ষে করছি, ওই জন্য এটা কেটে শূন্য হয়ে যাচ্ছে। এইটাকে লসাগু করে দাও, x - 4, তাহলে উপরে কত হবে 3x, এখানে x মাইনাসে মাইনাসে প্লাস, এটা পাবো। তাহলে উপর থেকে আমরা যেটা পাচ্ছি 2x + 4 আর নিচে 3 × x - 4। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, উপরটা থেকে একটা 2 কমন নাও, x + 2 আর 3 × x - 4। এই সংখ্যাগুলোকে আমরা কাটাচ্ছি, 2/3 আছে, তো আমরা উভয় পক্ষে 3/2 দিয়ে গুণ করছি, 3/2 দিয়ে গুণ করছি, তখন এটা নিশ্চয়ই কেটে যাবে, এইটা হবে। এরপর তুমি যদি এখান থেকে ভাবো যে স্যার আমি কোনাকুনি গুণ করে দেবো, তাহলে x + 2 > 0 হয়ে যাবে। না, নিচটা এইভাবে কখনোই 0 হবে না। কি করব, x - 4 দিয়ে উপর আর নিচ গুণ করব। কি করছি, x - 4 দিয়ে উপর আর নিচ গুণ করব, তাহলে এটা হোল স্কয়ার হয়ে যাবে। এরপর তুমি এইটাকে তুলতে পারো, তাহলে এইটা > 0 হবে। নিয়মটা ভালো করে মনে রাখবে, যখন এই টাইপের অঙ্ক থাকবে নিচটাকে আমরা এইভাবে হোল স্কয়ার করব, তারপর আমরা এটাকে তুলতে পারছি, তাহলে এইটা > 0। এটা তো ধনাত্মক, এটা তো ধনাত্মক, এই যে স্কয়ার আছে, তাহলে > 0, তাহলে এইটাও নিশ্চয়ই ধনাত্মক হবে। এটা তো আর ঋণাত্মক হবে না, কারণ নিচটা ধনাত্মক মানে উপরটাও ধনাত্মক হবে, তবেই তো > 0টা আসবে। এরপর সেই জিনিসটা দেখো আবার এসছে, x + 2 যদি 0 হয়, তাহলে x এর মান একটা পাবো -2, আর এখান থেকে x এর মান পাবো 4। আবার দেখো -2, এখানে লিখো 4, এ পাশে আছে -ইনফিনিটিভ, এ পাশে আছে +ইনফিনিটিভ। ঠিক আছে, আগে এইভাবে লিখে দাও। আমি কি বলছি, আগে 4 এর থেকে বড় যে কোনো একটা সংখ্যা নিয়ে তুমি এখানে চেক করো এইটা সিদ্ধ করে কিনা, মানে > 0 আসে কিনা। 5 ধরে নাও, 5, 4 এর থেকে বড় 5, তাহলে এখানে 5 বসাও, ধনাত্মক, 5 বসাও, ধনাত্মক আসবে। তাহলে 4 এর থেকে ডান দিকে যত সংখ্যা আছে আসবে, একই রকম ভাবে -2 এর থেকে বাম দিকে যত সংখ্যা আছে আসবে। একটা যদি ওপাশে আসে, তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবে এই পাশটাও আসবে, ঠিক আছে। কিন্তু -2 থেকে 4 এর মধ্যে আর কিন্তু আসবে না। যদি এ পাশটা না আসতো, তাহলে এ পাশটাও আসতো না, তখন এইটার মধ্যে থাকতো। তুমি -2 থেকে 4 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা, আমি ধরছি 1, তুমি চেক করে দেখতে পারো, কখনোই হবে না। 1 বসাও, 3, 1 বসাও, -3, তাহলে প্লাসে মাইনাসে তো মাইনাস হয়ে যাবে, কখনো ধনাত্মক আসবে? ওই জন্য এই রেঞ্জের মধ্যে আসবে না। সমাধান সেটটা কি হবে, -ইনফিনিটিভ থেকে -2 পর্যন্ত আগে যাবে, সমান চিহ্ন নাই, ফার্স্ট ব্র্যাকেট হবে, এখানটা বাদ, ইউনিয়ন, আবার এইটা যোগ হবে, তাহলে 4 থেকে +ইনফিনিটিভ। বুঝা গেল? এখান থেকে এইটা ঠিকই আছে, শুধু এই অঞ্চলটা বাদ, মানে এখানে পয়েন্ট হবে নি। -ইনফিনিটিভ থেকে -2 পর্যন্ত আগে গেল, তার সঙ্গে আবার এইটা আসবে, ইউনিয়ন 4 থেকে ইনফিনিটিভ। কোথায় আছে? -ইনফিনিটিভ থেকে -2 ফার্স্ট ব্র্যাকেট, 4 থেকে ইনফিনিটিভ সেটাও ফার্স্ট ব্র্যাকেট। অপশন সি হবে অ্যান্সার। চেক করে নাও, ঠিক আছে। তাহলে 15টা অঙ্ক আজকে কমপ্লিট। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি পার্ট 2 আসছে, ঠিক আছে। আর ক্লাসটা থেকে একটু যদি হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।